নমস্কার, আমার ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি বারান্দায় আজকের ওয়েদারটা দেখার জন্য। তো আজকেও বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি নেই, হালকা রোদও আছে, কিন্তু গরমটা আগের থেকে অনেকটাই কম। তো এটা হচ্ছে আমাদের সামনেটা, এখান দিয়ে তোমরা আমার লাইভে শুনতে পাও ঘ্যান ঘ্যান আওয়াজ। তো চলো এবার রান্নায় চলে যাই। আমার ডেলি রুটিনের মধ্যে প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠে রান্নার আয়োজন করা। তো এখানে দুই রকমের মাছ চলে এসছে, একটা হচ্ছে চিংড়ি মাছ আর মাথা এসছে, মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে তো করবো হচ্ছে লাউয়ের তরকারি, আর পটল দিয়ে করব হচ্ছে চিংড়ি মাছ। তো পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল তোমরা তো অনেকেই খেয়েছো, অনেকে তরকারি করেও খাও, তবে আমরা মাঝে মধ্যে পটল দিয়ে পটল চিংড়ির ঝোল করে খাই, বেশ কিন্তু ভালো লাগে। তো এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর কি হবে ভাজাভুজি ঠিক বুঝতে পারছি না, তবে আমি মাছের ঝোলটা আপাতত করে রাখি, আর তরকারিটা তারপর দেখা যাবে নেক্সট কি করি। তো আশা করছি তোমরা সকলে ভালো রয়েছো, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, আর কেউই কারো ভিডিও স্কিপ করে দেখবে না, অ্যাড সহ সবার ভিডিও দেখবে। আর এটাই বলবো। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। একটা লাইক কিন্তু মনের জোর বাড়িয়ে দেয়। তো অনেকে তোমরা লাইক করতে কিন্তু ভুলে যাও, কিন্তু প্লিজ একটা ভিডিও করতে কিন্তু অনেকটা খাটনি। আমি নিজের জন্য বলছি না, সবার জন্যই বলছি, একটা ভিডিও করতে, ভিডিও এডিট করতে, শুটিং করতে কিন্তু ভয়েস দিতে অনেকটা খাটনি। এই খাটনির পেছনে যদি দেখি যে হ্যাঁ লাইকটা বেশ ভালো পড়েছে বা ভালো কমেন্টস পড়েছে, তবে কিন্তু সবার ভালো লাগে। তো তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও, এটা করো না, তাহলে একটু খারাপ লাগে আর কি। তো এখানে দেখো গল্প করতে করতে মাছের ঝোল ওদিকে একদম রেডি, আর এখানে আমি লাউটা বসিয়ে দিয়েছি। লাউ শুনেছি যত মিহি করে কাটা যায় তত নাকি ভালো, কিন্তু আমি তো মনে করি যে এটা তো গলেই যায় শেষের দিকে। তো চলো এদিকে রান্নাটা হোক, আমি আসলাম উপরে। এদিকে দেখছি আমার শাশুড়ি মা তার অনেক দিন বলবো না, অনেক বছরের আগের পুরনো সব শাড়ি এখানে মেলে রেখেছে। একটু এখানে ব্যালকনিতে ব্যালকনি বলবো না, এই সাইডটাতে ঘরের এইখানে একটু রোদ ভালোই পড়ে, এখন না বেলা হলে রোদটা ভালোই পড়বে, তাই এখানে মেলে রেখেছে শাড়িগুলোকে ভাঁজ ভাঁজ খুলে। এতগুলো শাড়ির মধ্যে শুধু আমার এই সবুজ কালারের শাড়িটাই বেশ ভালো লেগেছে, বাকি সবই তাঁত বা সুতির শাড়ি, এটা একটু পিওর সিল্ক মনে হলো। তো অনেক বছরের শাড়ি, যেগুলো ভাঁজ ভাঙেইনি আমার শাশুড়ি মা, তো সেগুলোই এখানে রোদে দিয়ে রেখেছে। তারপর চলে আসলাম আমি ঘর গুছাতে, বাসি বিছানা এখনও তোলা হয়নি, আর ঘরটা এখন একটু পরিষ্কার করে নিই, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় কোনো দিন, আর এখন তো কর্তামশাই স্কুল ছুটি, তো রান্নার সেরকম তাড়াহুড়ো থাকে না, এজন্য মাঝে মধ্যে দেরি হয়ে যায়, তখন আর বিছানা তোলা হয় না। তখন ভাবি যে না, একদম উপরে যখন আসবো নিচে কাজ বাজ ছেড়ে তখনই বিছানাটা তুলে নেব। তো ওই জন্য আজকেও সেরকমই হয়েছে, একটু দেরি হয়েছে। তো এখানে মশারি তুলে ঘরটা একটু ভালো করে গুছিয়ে নেব, তারপরে তো স্নান আছে। ভাবছি আজকে ঘরটা মুছবো না, কালকেই মুছেছি, কারণ আজকে মুছবো না এই কারণে আমার কোমরটা হঠাৎ দেখছি একটু ব্যথা করছে, আবার হাঁটুটাও ব্যথা, ওই জন্য ভাবলাম না থাক, আজকে মুছবো না, কারণ কালকে তো মুছেছি, একদিন পর মুছলে কোনো অসুবিধা হবে না, একটু জল নিয়ে ছিটিয়ে নেব, তাহলেই হবে। তো চলো আমি এখানে ফটাফট কাজগুলো করে নিই। বৃষ্টির জন্য নাকি বুঝতে পারছি না, মাঝে মধ্যে রাত্রিবেলা দেখছি এত পোকা হচ্ছে বাড়িতে, আর সেই পোকাগুলো মারা যাচ্ছে, আর মেঝেতে পড়ে থাকছে, আর এত পিঁপড়ে ধরছে কি বলবো, পুরো ফ্লোর জুড়ে পিঁপড়ে পিঁপড়ে, মানে কোনো কিছু খাবার জিনিস তো রাখাই যাচ্ছে না, খুবই বাজে অবস্থা।
তো দেখো আমার বিছানাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি যে একটু ঘর বারান্দা সব একটু ঝাড় দিয়ে নেব। তো আজকে হালকা একটু রোদ উঠেছে দেখলাম, তো এই টেবিলটাও একটু এখানে মুছে নিচ্ছি, কারণ টেবিলটা প্রত্যেক দিন না মুছলে আমার ভালো লাগে না, কারণ এই কাচের ওপরে ছোট ছোট দাগ পড়ে যায়, কারণ নিচের টেবিলে আমি দেখলাম যে একটু দাগ পড়ে গেছে। তা আমি চাইছি না যে আমার এই নতুন টেবিলটাও একটু দাগ পড়ে গিয়ে নষ্ট হোক, ওই জন্য আমি চেষ্টা করি এটাকে প্রত্যেক দিন একটু করে ভালো করে ঘষে মেজে রাখার, কারণ দাগ পড়ে গেলে না ভালো লাগে না দেখতে জিনিসটা। তো দেখো, আর রাস্তার উপরে বাড়ি হওয়ার জন্য তো এত ধুলো যে বলার কথা না। তো যাই হোক, প্রত্যেক দিনই একটু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে আর মনও শান্তি লাগে। তো এই যে রাস্তার উপরে বাড়ি বলে প্রত্যেকটা জিনিসে মনে হচ্ছে ধুলো আস্তরণ পড়ে রয়েছে, ওই জন্য প্রত্যেক দিন আমাকে একটু করে মুছতেই হয়। তো দেখো এখানে সোফাটাকে আমি সব দিয়ে চাদর দিয়ে ঢেকে রেখেছি, কারণ এই যে ধুলোর ভয়ে কভার কিনিনি, কারণ এটার ঠিক মতো কভারটা আমার পছন্দ হচ্ছে না বলে আমি বাড়িতে যে সমস্ত যে শাড়িগুলো পরি না সেটা দিয়ে আমি ঠিকঠাক করে এখানে গুছিয়ে রেখেছি। বেশ দেখতেও কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে, কারণ হলুদ শাড়িটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম অনেক বছর আগে, একটা দিনও পরিনি, তো সেটাকেই এখানে কাজে লাগিয়েছি, কারণ কোয়ালিটি ভালো আসেনি, ওই জন্য আর কি ভালো লাগে না। অনেক সময় দেখেছি মিশো, ফ্লিপকার্ট, আজিও থেকে শাড়ি ফাড়ি নিলে খুব যে ভালো আসে তা কিন্তু নয়, কিন্তু ইদানিং এই 2025-এ এসে দেখছি যে ফ্লিপকার্ট থেকে শাড়ির কোয়ালিটি কিন্তু খারাপ আসছে না, ভালোই আসছে। তো দেখো আমি ঘরটাও মোটামুটি ঝাড় দিয়ে নিচ্ছি এখানে। ঝাড় দেওয়া হয়ে গেলে মোটামুটি কাজ আমার অনেকটাই এগিয়ে গেল, এরপরে আর কোনো কাজ থাকলো না। এবার ভাবছি একটু টিফিন করে নেব। তো টিফিনে আজকে কর্তামশাই আবার পরোটা নিয়ে এসেছিলো, আজকে আর ছাতু খাইনি। তো খেতে খেতে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো তার আগে সবাইকে বলবো যে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।